বাংলায় হচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বিকাশে এর সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। তোরা এখানে আছিস? তোরা কি তো ধুলে বেড়াচ্ছি আমি? আবে মারাত্মক ঘটনা ঘটে গেছে। আবে চেয়ারম্যানের বেটা ফুদনের বেটির আকাম করে দিয়েছে। নানাকে শুন, হ্যাঁ তোরা হাসতে যাবি? কথা হলো যে অবস্থা হয়েছে খুব মারাত্মক অবস্থা রে ভাই, আমার চলতে পানি থামে না। তোরা সাক্ষী নানার কাছে চল, আমি তোর কাছে হাইটা যাই। বিচার চাই, যে ঘটনা ঘটাইছে চেয়ারম্যানের বেটা আর বিচার চাই। হারা বিচার চাই চেয়ারম্যানের বেটার বিচার চাই। ঘটনাটা কি করে বুঝে কবি আমাকে? আরে চেয়ারম্যানের বেটা ফুদনের বেটির আকাম করে দিয়েছে জি। ওই ফুদনের ছোট বেটিটা? হ্যাঁ, ওই যে ক্লাস 4 এ পড়ে। তোর মাথা ঠিক আছে? আর মাথা ঠিক নাই যে না এখন কথা মানুষ বিশ্বাস করবে? একটা মাসুম বাচ্চা, দুধের ছেলে, হ্যাঁ তার কথা যদি কহি আর চেয়ারম্যানের বেটা তো আগুলা বিশ্বাস করবে লাই, চোখের সামনে হয়ে আছে। কিসের বিশ্বাস করবে না করেছো তুমি? খালি কি এখানে তোমার আনছে কানছে তুমি প্রত্যেক জায়গাতে এরকম হয়েছে, বড় ঘটনা ঘটে গেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ এটা কোন যুগ আইলো এখন? কোন জবানে আইলো যে ছোট ছোট ছেলে পিলে যে বড় মানুষের কাছে ধর্ষণ হচ্ছে? এটা বিশ্বাস করা গ্রহণযোগ্য নয়। আরে এখনি দেখানো, আরে এখনি দেখানো, এটা সত্য? সত্য না না, এটা হচ্ছে কোন মস্তিষ্কের ঘটনা তুমি জানো? এটা মানুষ নামের অমানুষ, যাকে মস্তিষ্ক খারাপ পশুর মতন, তারাই এই ঘটনা ঘটায়। শোন, এরা হচ্ছে মানুষ নামের কলঙ্ক, আচার ব্যবহার পশুর মতন। হ্যাঁ, কিন্তু এই যে ঘটনা ঘটেছে, এখন তোরাকে একটা কথা কহি, তুই ছোট ছোট ছেলে পিলে গেলে সংগঠন করেছিস, বুঝনু চেয়ারম্যানের শক্তি বেশি না ফুদনের শক্তি বেশি? শুন, চেয়ারম্যান হারা মানি না। ফুদন একটা মানুষ, মানুষের বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটেছে, হারা মানুষই তো আমাকে কর্তব্য না, কি বলছো তুমি? হ্যাঁ, ফুদন একটা মানুষ ঠিক আছে, এতক্ষণ হয়ে গেল এখন পর্যন্ত ফুদনের বাড়িতে 5টা লোক নেই। হ্যাঁ, ওই যে গরিব মানুষ, ফুদন 10টা খরচ করতে পারবে না, চেয়ারম্যানের বিরুদ্ধে কেউ কোনো সাক্ষী দিবে না, ওর বেটার বিরুদ্ধে কেউ সাক্ষী দিবে না। তাহলে তুই আমি এই কয়েকটা ছেলে পিলেকে নিয়ে লাফিয়ে লাভ আছে? আমার কি আছে? আমি তো বুদ্ধি দিতে পারি। তোর প্রথম কাজ হলো কি শোন, তোরাকে কহি, তোরা তরুণ সমাজ, হ্যাঁ প্রথম কাজ হলো যে ওই মেয়েটাকে তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছে দেওয়া। হসপিটালে আমি ভ্যান পাঠাইছি। ঠিক আছে, নিয়ে আসুক, আমি তোর সাথে যাবো, দরকার আমি নিজে ভর্তি করবো। হ্যাঁ, আর একটা কাজ করলে করতে পারি, হাসপাতালে ভর্তি করে হাসপাতালে একটা ডকুমেন্ট নিয়ে থানার আশ্রয় দিতে পারি। থানার আশ্রয় পারবি? হ্যাঁ তোরা খালি যা, আমি যেখানে যাওয়ার যাচ্ছি, দরকার আমি ওই বড় ভাইয়ের কাছে যাবো। কথা হলো না তোমার কথা। ফুদনের বেটি এই হারে গান একটা পরে বাড়ি কাম করে খায়, তার একটা মাসুম বাচ্চা, তার এই যে ঘটনা ঘটালছে, আজ বিচার পাই না, আজ অসহায় পড়ে আছে। আমি বুদ্ধি দিছি, আমি মরতে একদিন হবে। সবাই কি কোন অমানবিক কাজ? ভাইরে শুন, আজ তুই যে উদ্যোগটা নিয়েছিস, তোকে আমি ধন্যবাদ দিই যে তোর মতন একটা চাংড়া এই মহৎ কাজে উদ্যোগ নিয়েছে। তোমরা শুনো, এই কাজে উদ্যোগ নেওয়ার দরকার সবারই আছে, সবারই। এই তরুণ সমাজ যারা আছে তার দরকার আছে, এই মা বোনের উদ্যোগ নেওয়া দরকার আছে। কারণ আজ ফুদনের বেটি যে ঘটনা ঘটেছে, আজ তোমার ঘটনা গিয়ে বলছে চেয়ারম্যানের ছেলে যে ঘটনা ঘটালছে, ওই যে চেয়ারম্যানের কত মাংস আছে, ওর লাঠি বেশি, ওর টাকা বেশি, তার লেগে মানুষ নীরবে বসে আছে। বুঝতে পারলি তো? না, আমরা কার বসে থাকা চলবে না, চল আগে ওই মেয়েটার ব্যবস্থা করি। মায়েটা তো ব্যবস্থা করবে, কিন্তু খালি কি ফুদনের বেটি এরকম হয়েছে? তোমার চোখের সামনে যে অহরহ মানুষের হয়েছে, এর ঘে কি করবে? এর ঘে কি মনুষ্যত্ব নাই? বেঁচে খেয়েছে নাকি মনুষ্যত্ব? এর ঘে সবকিছু ব্যবস্থা আছে ভাই, এর ঘে লেগে আইনের ব্যবস্থা আছে। এমন কি আছে, তোকে এরকম ঘটনা তোর 3 মাসের মধ্যেই ফয়সালা দিবে, এমনকি তোর ফাঁসিও হতে পারে।
এরকম নির্দেশ আছে, কিন্তু যেমন আইন আছে তেমন আইনের ফাঁক ফুকরও আছে। তাহলে তোমরাকে ভয় করতে হবে, মা বোন সবারই আছে, হ্যাঁ, সম্মান করতে হবে। তোরা সাক্ষী দিবি? হ্যাঁ চল আমার সামনে, ওর একটা ব্যবস্থা করবো। কথা হলো আজ হার বোনকে এরকম হয়েছে, কাল তোমার হবে না, কাল আর বোন হবে না, কে করেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল 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 চল, আয় আমার সাথে আয়। হ্যাঁ চল না ডাট, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই।